দেশের বৃহত্তম ও প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করছে। বিকেল ৩:৩০টায় আলোচনা সভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। আলোচনা সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও কূটনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেবেন। দর্শক, রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছেন সহকর্মী আতিকা রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আতিকা, জানাবেন যে সমাবেশের সমাগম কেমন দেখতে পাচ্ছেন আর নতুন দিনে কি প্রত্যাশা করছেন নেতাকর্মীরা? জি ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি যে জনসভা মঞ্চে বক্তব্য দিবেন আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সভানেত্রী। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। এই ৭৫ বছরের গৌরবের যে ইতিহাস আওয়ামী লীগের রয়েছে এবং সেই গৌরবের ইতিহাসকে উদযাপন করা এবং বাংলাদেশের যে জন্মলগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের যা অর্জন তার সবই কিন্তু প্রায় বেশিরভাগই আওয়ামী লীগের হাত ধরে এসেছে। এই যে আনন্দ উদযাপন করা সেটি আসলে আলোচনা সভা হবে এবং সন্ধ্যার দিকে রোজ গার্ডেনে, যেখানে আওয়ামী লীগের জন্ম হয়েছিল, সেই রোজ গার্ডেনে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এবং আমরা দেখছি আসলে ৩:৩০টায় জনসভা হলেও বেলা ১২টার পর থেকে কিন্তু নেতাকর্মীরা চলে আসছে, বিশেষ করে ঢাকা এবং ঢাকার আশপাশে জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা আসছেন এবং কেন্দ্রীয় নেতারাও ইতিমধ্যে পৌঁছে গেছেন। এবং বিকাল ৩:৩০টায় মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জনসভা স্থলে যোগ দিবেন এবং নেতাকর্মীদের মধ্যে কিন্তু আসলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। আর বিশেষ করে এই যে গত কয়েক বছর আওয়ামী লীগ ৪ বার ক্ষমতায় থাকাকালে যে উন্নয়ন হয়েছে সেটির আসলে উদযাপন তারা করবেন। এবং নেতাকর্মীরা যেটি বলছেন যে আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে এটির ধারাবাহিকতা তারা রাখতে চায়। আগামীতে জনগণের কাছে সেই প্রত্যাশা তাদের এবং জনগণের কাছে সেই অধিকার দাবির জায়গা থেকে তারা বলছেন যাতে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে এই ধারা যাতে অব্যাহত থাকে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরাও যেটি বলছেন যে এই দীর্ঘ পথ চলায় অনেক চড়াই উতরাই এসেছে এবং নানান রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে কিন্তু আজকে আওয়ামী লীগের এই অবস্থান এবং বিগত সময়ে যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলোও কিন্তু তারা যাতে শুধরে নিতে পারে এবং আগামীতে তাদের পথ চলা যাতে আরও সুন্দর হয়, প্রধানমন্ত্রী সে ধরনের দিক নির্দেশনা দেবেন। একই সঙ্গে আওয়ামী লীগের জেলা উপজেলা পর্যায়ে যেই কমিটিগুলো রয়েছে সেগুলো যাতে খুব ভালোভাবে কাজ করে এবং সারা দেশে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ যাতে সুসংগঠিত হতে পারে সেই বিষয়ে তারা অনেক জোরদার দিবেন এবং দেশের আপামর জনসাধারণ যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারে সেই লক্ষ্যে তারা কাজ করবেন। আপনারা জানেন যে সরকারের যে আগামীতে ভিশন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটি ঘোষণা করেছেন স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে তারা এগিয়ে যাবে। তারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। একই সঙ্গে বাংলাদেশের অগ্রযাত্রা যাতে অব্যাহতভাবে আরও এগিয়ে যায়, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই প্রতিজ্ঞাই তারা আজকে নিচ্ছেন। এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে আওয়ামী লীগের ৭৫ বছরের পদার্পণ উপলক্ষে জনসভার সবশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আতিকা আপনাকে।